নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সকলের আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনার চারপাশে তো অনেক মানুষ রয়েছে, বা বলা যায় আপনি অনেক মানুষকে ঘিরে রয়েছেন। এদের মধ্যে কোন মানুষটি ভালো আর কোন মানুষটি খারাপ তা আপনি চিনবেন কি করে? আপনি যদি খারাপ মানুষের সাথে থাকেন তাহলে তো আপনার জীবনের উন্নতি সম্ভব নয়, তা বলাই বাহুল্য। তাহলে খারাপ মানুষ চেনার উপায় কি? আজকের পর্বে আপনাদের সাথে 3টি লক্ষণ আলোচনা করে নেওয়া হলো, যে লক্ষণগুলো দেখলে আপনি খুব সহজে বুঝতে পেরে যাবেন যে কে ভালো মানুষ আর কে খারাপ মানুষ। একটি কথা সব সময় জানবেন, যে মানুষগুলো মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনাকে মিথ্যে স্বপ্ন দেখায়, সেই মানুষগুলোর থেকে সেই মানুষগুলো অনেক ভালো, যারা আপনাকে সত্যিটা বলে আপনাকে বাস্তবের মুখোমুখি এনে দেয়। মিথ্যে স্বপ্ন দেখিয়ে অনন্ত প্রতীক্ষায় রাখা মানুষগুলো হয় অত্যন্ত ভয়ঙ্কর, কারণ মিথ্যে স্বপ্নভঙ্গের বেদনা সে তো আকাশ ছোঁয়া। যে মানুষগুলো আপনাকে সেই ব্যথা দিতে প্রস্তুত, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। খারাপ মানুষ চেনার জন্য একটি খুব সহজ পথ রয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, পায়ে একটি কাঁটা ফুটলে সেই কাঁটাটিকে তোলার জন্য আরেকটি কাঁটার সাহায্য নিতে হয়। আপনার চারপাশে ভালো খারাপ মিশিয়ে মানুষেরা তো অনেকেই রয়েছে। তাদের মধ্যে কে ভালো আর কে মন্দ তা বোঝার জন্যে আপনি একটু খারাপ হয়ে যান। অনেক তো ভালো হয়েছেন, এবার খারাপ হয়ে দেখুন কে আপনার পাশে থাকে আর কে থাকে না। আপনি মানুষের মুখের ওপরে তাদের ভুলটা ধরিয়ে দিন, মুখের ওপরে সত্যি কথা বলুন। দেখবেন প্রায় 50% মানুষ আপনার পাশ থেকে সরে গেছে। কারণ সত্যি কথা সহ্য করার ক্ষমতা সকলের থাকে না। যারা সত্যির পথে চলে ভালো মানুষ তারাই হয়। সত্যকে সহ্য তারাই করতে পারে। তারাই পারে নিজেদের ভুল স্বীকার করে নিতে। তারাই পারে মুখের ওপর সত্যি কথা বলা মানুষকে পছন্দ করতে, তার পাশে থাকতে। সত্যের আলো বড় তীব্র হয়। এই তীব্রতায় সমস্ত অন্ধকার যেমন দূর হয়ে যায়, ঠিক তেমনভাবেই যারা অন্ধকার জগতের বাসিন্দা তারাও আপনার থেকে দূরে সরে যাবে। কিন্তু মুখের ওপরে সত্যি কথা বলার সময় আপনাকে সাবধান থাকতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সত্যি কথা যে কথা বললে কারো মনে আঘাত লাগে, সেই কথা তাকে বলতে নেই। ঠাকুর বলছেন, খোঁড়াকে খোঁড়া বলতে নেই, তাকে বলতে হয়, তোমার পাটা এমন মোড়া কেন? এই স্বার্থপরের দুনিয়ায় ভালো মানুষেরা প্রায় ঠকে যায়। কেন বলুন তো? কারণ তারা সবাইকে নিজের মতোই যে মনে করে, আর অন্যেরা তাকে প্রয়োজনে ব্যবহার করে মাত্র। আর সেই জন্যই মানুষকে যাচাই করে নিতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও যাচাই করে তবে ভক্ত নির্বাচন করতেন। যাচাই না করে নিলে আপনি কিন্তু ডাহা ঠকে যাবেন। আপনার সাথে যদি কারো প্রথম পরিচয় হয়, তাকে একই প্রশ্ন আপনি কয়েকবার করতে পারেন। যদি প্রতিবারের উত্তরই এক হয়, তাহলে আপনি জানবেন যে সে আপনার কাছে সত্যি কথাই বলছে। কিন্তু যদি এক একবার এক এক রকমের উত্তর দেয়, তাহলে আপনি জানবেন যে সে মিথ্যে কথা বলছে। কোনো মানুষের সাথে যখন আপনার পরিচয় হবে, আপনি তখন তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে কথা বলবেন। কারণ আপনি সবসময় এটা জানবেন যে যারা সৎ হয়, যারা ভালো মানুষ হয়, তারা ভেতর থেকে সাহসী হয়। কারণ তাদের অন্তরে আধ্যাত্মিক শক্তি থাকে, আর আধ্যাত্মিক শক্তিতে শক্তিশালী মানুষ কখনো ভীরু হয় না, কাপুরুষ হয় না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে মন স্থির না হলে যোগ হয় না। সংসারের হাওয়া মনরূপ দ্বীপকে সব সময় চঞ্চল করে রাখছে। ওই দ্বীপটা যদি আদপে না নড়ে, তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। যোগীর মন যে সর্বদাই ঈশ্বরেতে থাকে, সর্বদাই আত্মস্থ। তাদের চোখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, যেমন পাখি ডিমে তা দিচ্ছে, সব মনটা সেই ডিমের দিকে, উপরে নামমাত্র চেয়ে রয়েছে। বিপদে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু, এ কথা তো নতুন নয়, প্রত্যেকেরই জানা। আপনার আশেপাশে যে সমস্ত মানুষ রয়েছে, তাদেরকে আপনি আপনার কোনো অসুবিধের কথা বলে দেখতে পারেন। আপনি দেখবেন বেশিরভাগ মানুষই এরপরে আপনাকে এড়িয়ে যাওয়া শুরু করেছে। যে কজন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, তাদেরকেই আপনি আপনার পাশে রাখুন। কারণ আপনার পাশে জঙ্গল রেখে তো কোনো লাভ নেই। সেখানে সাপ, খোপ, মশা, মাছি, পোকা মাকড় সবই তো থাকতে পারে। আর এইভাবে আপনার চারপাশ থেকে মানুষের সংখ্যা কমতে কমতে আপনি যদি একলা হয়ে যান, আপনি কিন্তু তখনও ঘাবড়ে যাবেন না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন,
ये यथा मां प्रपद्यन्ते तां स्तुथैव भजाम्यहं मम বর্মাতু বর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশা। অর্থাৎ হে পার্থ, যারা আমাকে যেভাবে অর্থাৎ সকাম বা নিষ্কাম, সগুণ বা নির্গুণ, স্বরূপ বা অরূপভাবে ভজনা করে, আমি তাদের সেভাবেই প্রার্থিত ফলদান করি। আর এই কথাটি ঠাকুর খুব সুন্দরভাবে সহজ করে বুঝিয়ে দিয়েছেন। ঠাকুর বলছেন, ভগবান যে ভাবময় গা, যে যেভাবে ডাকে ভাবসূত্রে আকৃষ্ট হয়ে তিনি সেভাবেই তার কাছে আসেন। যেমন তোমার ছেলে বাবা বলে তোমায় ডাকলো, স্ত্রী নাথ বলে ডাকলো, ভাই দাদা বলে ডাকলো, বাবা পুত্র বলে ডাকলো। আর তোমাকে যারা যেভাবে ডাকছে তোমার ব্যবহার তাদের সাথে ঠিক সেরকমই হয়, আর সেরকমই ফল দাও তুমি তাদেরকে। ভগবানও যে ঠিক একই রকম গো, আর ঠিক একই রকমভাবে যে যেভাবেই উপাসনা করুক না কেন, সকাম নিষ্কাম সগুণ নির্গুণ, প্রত্যেকটি অবস্থাতেই তিনি যে একমাত্র ফলদাতা। আপনার যে কোনো কর্মের ফল যখন তার হাতে, তখন আর আপনার ভাবনা কি? আপনি একা থাকলে আপনার আর ভয় কিসের? আপনি সেই মানুষটিকেই আপনার পাশে স্থান দেবেন, যে মানুষের স্পর্শে আপনার জীবন অনেক সুন্দর হয়ে উঠবে, যে মানুষটির আলোয় আপনার জীবন আলোকিত হয়ে উঠবে। তাই খারাপ মানুষকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। অযথা ভিড় বাড়িয়ে লাভ নেই। আপনি সেই মানুষকেই আপনার জীবনে প্রবেশের অনুমতি দিন, যে মানুষকে আপনার ভালো লাগবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।